আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যুদ্ধবিরতি হয়েছে। এতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এবং বিজয়ী হয়েছে ইরান এবং পাকিস্তান। দুইটা পক্ষ লাভবান হয়েছে এবং এটা ইরানের বিজয়, পাকিস্তানের বিজয় ধরা হয়। কারণ হলো এই যুদ্ধটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছে গত 40 দিনে। বিশ্বের বিভিন্ন দেশ চেষ্টা করছে, সেটা ব্যর্থ হয়ে গেছে। পাকিস্তান যখন মধ্যস্থতা করছে, এই পাকিস্তানের মধ্যস্থতাই এই যুদ্ধ বিরতিতে গেল। তো এটা পাকিস্তানের একটা বড় বিজয়, অনেক বড়। আন্তর্জাতিক অঙ্গনে যেটা বিশ্বের বাঘা বাঘা দেশগুলি, বড় বড় দেশগুলি ব্যর্থ হয়েছে এই যুদ্ধ বন্ধ করতে, অনেক চেষ্টা করে। সেখানে সফল হয়েছে, পাকিস্তানের কূটনীতি সেখানে সফল হয়েছে। এটা আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের একটা বিশাল অর্জন এবং বিশাল বড় একটা বিজয়। এটা ইরানের বিজয় হয়েছে এই জন্য বললাম, এই যুদ্ধে ইরান যে শর্তগুলি দিয়েছে যে তারা যুদ্ধ বিরতিতে বা যুদ্ধ বন্ধে রাজি হবে, তখন তাদের শর্তগুলি মেনে নিলে তারা 10টা শর্ত দিয়েছে। সেই 10টা শর্তের 1 নম্বর শর্ত ছিল তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই যুদ্ধে তাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে এটার ক্ষতিপূরণ দিতে হবে। 2 নম্বর হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি থাকতে পারবে না, আমেরিকার সকল সৈন্য প্রত্যাহার করতে হবে। 3 নম্বর হলো হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে, ইরানের সার্বভৌমত্ব এটা থাকবে। তার মানে হলো হরমুজ প্রণালীর উপর ইরান যে বলছে ট্যাক্স আদায় করবে এখান থেকে চলাচলকারী জাহাজগুলির থেকে, সেটা আন্তর্জাতিক পর্যায়ে এখন স্বীকৃতি পেতে যাচ্ছে এই যুদ্ধের মাধ্যমে। তার আগ পর্যন্ত হরমুজ প্রণালী ছিল একেবারে টোল ফ্রি, এই দিক দিয়ে আপ ডাউন করতে কোনো টোল আদায় করতো না ইরান। এখন ইরান টোল আদায় করতে পারবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ যে দাবিটা ছিল সেটা হলো মধ্যপ্রাচ্যে ইরানের পক্ষ হয়ে যেসব পক্ষ মিলিশিয়া গ্রুপ ইসরায়েলে আক্রমণ করছে, যুদ্ধ করতেছে, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের কাতাই হিজবুল্লাহ বা ইরাকের মিলিশিয়া গ্রুপ, তাদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। ইসরায়েল আমেরিকা দুই পক্ষকে আক্রমণ বন্ধ করতে হবে। তো এইভাবে 10টা ইরান প্রস্তাব দিয়েছে এবং ভবিষ্যতে আর যেন ইরানের উপর আক্রমণ করা না হয়। আজকে যুদ্ধবিরতিতে যাবে, আবার 2 মাস পর 6 মাস পর ইরানের উপর আক্রমণ করবে। এভাবে গুরুত্বপূর্ণ টোটাল 10টা শর্ত দিয়েছে ইরান। যদি এই 10টা শর্ত মানে তাহলে ইরান যুদ্ধ বন্ধে রাজি হবে। ইরানের এই 10টা শর্ত মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই জন্যই বলছি এই যুদ্ধটা ইরানের বিজয় হয়েছে, কারণ ইরানের সকল শর্ত মেনে নেওয়া হয়েছে। আর ওই দিক দিয়ে পাকিস্তানের বিজয় বলছে এই জন্য, পাকিস্তানের মধ্যস্থতাই শেষ পর্যন্ত যুদ্ধ বিরতিতে যাচ্ছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি, এর মাঝে আলোচনা চলতে থাকবে। আগামী শুক্রবার থেকে ইসলামাবাদে পাকিস্তানের রাজধানীতে আলোচনা চলবে। সেই আলোচনার মাধ্যমে একেবারে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পথ তৈরি করবে এবং সেই আলোচনার মাধ্যমে এই এটা নির্ধারিত হবে যুদ্ধ স্থায়ীভাবে কবে থেকে বন্ধ হবে। আলোচনা চলবে, আলোচনার মাধ্যমে ধীরে ধীরে। আপাতত পুরো বিশ্ব একটা স্বস্তি পেল এই যুদ্ধবিরতির মাধ্যমে। কারণ হলো পুরো বিশ্ব আতঙ্কিত ছিল। এই যে হরমুজ প্রণালী 39 দিন বন্ধ থাকাতে পুরো বিশ্বের অর্থনীতি টালমাটাল অবস্থা হয়ে গেছে। পুরো বিশ্বের অর্থনীতি একটা বিশাল ধস নেমে গেছে। প্রত্যেক দেশে তেলের ক্রাইসিস দেখা দিয়েছে, গ্যাসের ক্রাইসিস দেখা দিয়েছে। মানুষের মাঝে একটা আতঙ্ক তৈরি করছে। আতঙ্ক তৈরি হয়েছে যে যুদ্ধ যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এই তেলের দাম বেড়ে গেলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে মানুষের মাঝে হাহাকার দেখা দিবে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এমনকি দুর্ভিক্ষেরও আশঙ্কা করতেছিল পৃথিবীর বিভিন্ন দেশে, যে দুর্ভিক্ষ দেখা দিবে এই যুদ্ধকে কেন্দ্র করে। কারণ এই যুদ্ধটা এত ভয়াবহ এই জন্য যে হরমুজ প্রণালী বন্ধ। হরমুজ প্রণালী বন্ধ থাকার অর্থ হলো, এটাকে বলা হয় পৃথিবীর অর্থনীতির পাইপলাইন বা ফুসফুস বলা হয়। এটা বন্ধ থাকলে পুরো পৃথিবী আক্রান্ত হবে অর্থনৈতিকভাবে। এটা সচল থাকবে, যুদ্ধ বিরতি হোক, যুদ্ধ বন্ধ হোক, তাইলে হরমুজ প্রণালী সচল থাকবে। সচল থাকলে সকল দেশে স্বস্তিতে থাকবে, পুরো বিশ্বের অর্থনীতিটা বেঁচে যাবে। আমরা যুদ্ধে জড়াইনি, কিন্তু হরমুজ প্রণালীর কারণে আমাদের দেশে তেলের হাহাকার লেগে গেছে একদম যুদ্ধের প্রথম দিন থেকে। বিভিন্ন তেলের পাম্পে গিয়ে দীর্ঘ লাইন দিয়েও সারা রাত বসে থেকেও, সারাদিন বসে থেকেও তেল পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না মানুষ চাহিদা মতো। এইভাবে বিভিন্ন দেশে পেট্রোল, ডিজেল, অকটেন, এলএনজি গ্যাস এগুলির ক্রাইসিস দেখা দিয়েছে।
তো এটা যদি আর দীর্ঘ হতো তাহলে কিন্তু পুরো বিশ্বব্যাপী বিশাল সংকট দেখা দিত। এখন সেটা থেকে জনগণ মুক্তি পেয়েছে, পুরো বিশ্ব মুক্তি পেয়েছে এই যুদ্ধবিরতির মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।